বৃষ্টির পানি জমছে, এই পানি নদীতে নামতেছে। হেনতে গেল আপনাদের মোটা মোটা 3টা গঙ্গে। এই বাইরের ভিতরে তো মাছ ঢোকে না, মাছ ঢুকলে মনে বাইরে বাইরে ভাঙ্গা দিয়ে। এখন আমরা ঢুকছে কিছু কই মাছের বাচ্চা ঢুকছে। এই বাইরটা এই কালভার্টের নিচে পাতা হবে, এই বাইরটা যদি ফাতন যায় মাছ ঢুকবে। কিন্তু এর তো স্রোত বেশি। কত বেচে যায় এটা? দুইটা আনছিলাম 630 টাকা। এটি একটা, আর একটা ওই যে ওই যে পাচ্ছে না। হ্যাঁ এটা ভাই মাছ 2 দিন লাগে। ফুসছে না বেড়া নে না, ফুসছে। দাম বেশি নিছে, অন্য এই কলমা কম আনছিল। হ্যাঁ নেত্র আনছি যে বেশি নিছে। কি মাছ দাদু এটা? কইলা মাছ। কইলা? কইলছা? কইলছা মাছ সারি ওরা সারি হয়ে যাচ্ছে। সারি তো না, পুঁটি মাছ এবারে কালার হয়ে গেছে একবারে। কালার পুরানা। হ্যাঁ মাছ। হ্যাঁ হুডি আর কইলছা রং বদল হয়, রং বদল হয়। এই বাইর দেবে না ফাইতে রাও। হ্যাঁ তো পানির চাপটা একটু কমাই, কিন্তু বান্ডা বাঁধতে না। হ্যাঁ এদিক থেকে মাছ যেটি বুঝাই পড়ি তো ঢুকতে তো নাকি মাছ তো বেশিরভাগ ডুবাতে পারিব। এটা হয়তো রাখলে কি হলে জানো, এদিকে যদি রাত্রে বৃষ্টি হয় তো পানিতে একটা চাপ দিব, এটা তো মানে চাপটা ফিরিয়ে রাখবো। আর যদি সব দিয়ে এটাই তো চাপ কম দিত না, পানি আইতো না। আর যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে দেখবা এই বান বাইন চলে যাবো। যদি ভারী বৃষ্টি হয় আর কি।
চিনু কই রে? তুই এনে কি করস? চিনু, এনে কি গরম গরম লাগে নাকি? তো দর্শক বন্ধুরা আমরা কি আনছি দেখেন, কি গামবোর্ড। তো এখন হইছে বর্ষাকাল, আমাদের গ্রামে বিশেষ করে বাহিরে বেরোইলে কি কাদা কাদা মাটি আর ভিজতে ভিজতে ট্রেন একবারে হুডা হয়ে উঠায় রে। কারণ আর এখন তো প্রচুর মাছ ধরা দেখানো হবে আর কিছুদিন পরেই। হ্যাঁ, বন্যার পানি আইব, বর্ষাকাল, তো একটু বাইরে যাইতে হইব। এই কারণে এই বুট আনা, গাম বুট আমি ইউজ করতে পারবো, জীবনও ইউজ করতে পারবো, ছোট্টু কাকু ইউজ করতে পারবো। হ্যাঁ, পানির মধ্যে নামলে ঝুঁকে ধরতো না। আমি সকালে তাহলে সবাই মেশি নেমে আসিস, জুমনের সাইজের তো নাই, পাইছি না আমি, এটাই ভালো হয়েছে। দারাজ থেকে আনছি। এটা সুটটা গুছিন তো তুমি ফেললে আমি ফেলি। এটা কি তোর লাগছে? হ্যাঁ আর তারস ফুলে না জোর দেন জায়গা তাহলে বেশি কিলো এডি কই যাও? গান লয়ে যাইতে ওটা বাঙ্গানি লাগিয়ে কি হইছে? বড় মাছ আছে কি জাল দিয়ে ধরবে? তাই গেল উঠে এই গেছে গা। এই যে পনার বাস মারার জন্য লোকজন আয় পড়ছে। কিরে বড়া, কি খবর? বাইর তুলে চ, বাইর তুলছ? হ্যাঁ। কতটি লাগছে? তুললে? দুইলে তুমি দেখছো? আমি দেখছি। আমি তো লে অপেক্ষা করতেছি তুই বাইর তুলবে, আমি এটা ভিডিও করলাম কতটি মাছ ঢুকে দেয়। কোন সময় তুলে লেগেছ গা? ডাক দিবি না তোমারে? ভেড়া ভাবছিলাম যে পল্লবের যেন সুঙ্গার হয়ে যে ভাই পাচ্ছে মাছ গ্রহণের কথা, কতটি মাছ ধরে আপনাদেরকে দেখায়াম, কিন্তু সুযোগ পেলাম না। পল্লবে চুপ করে দিলে লেগেছে। এই ষোলো পানাটি গেলে মারছে। হ্যাঁ, ভাই হাঁটছো হাঁটছো ভাই ও এনাপলি না রে আমরা এনে থাকি আমরা নিজেরাই মারি না, আমরা কইতে আসলে ফোনের রয়েছে মেরেলছি। আমরা তো আমি গেলাম না তো না মনে গেল আমরা ছোট ভাই দেখছি মারি না। একটা শোল মাছ কত বড় হইলো? হ্যাঁ, আমরা নিজেরাই ফোনের রস মারি না, বেড়ানে দূরাতে মেরেলা। কি কইয়া, মুরব্বী মানুষ, মেলে সারা দিলাম আজ ধরে মুরব্বী মানুষ, এই কারণে কিছু কই নাই বেশি একটা। মোলা মাছটা খুব এই যে দেখি, মিনুরে দেয়ালা, ওইলে পুরি মাছ দেয়ালা একটা। চিনুরে, চিনু কই? হাই চিনু, এদিকে এদিকে দে। এই ফুটকাটা গেল দে চিনুরে দে, মিনুরে দে, এটি দেয়ালা রে। এটি ভালো লাগে, চান্দা দিস না। ওই যে আরেকটা আছে, পুকুরে ভালো লাগে ওই যে আরেকটা লুকুটি আছে, দেয়ালা এটা। সেটা চিনুর বাবু কি ভাই আমারে দুইটা মাছ তো এই যে এই জায়গাটাতে একটা খেয়ে দিছি, পুঁটি মাছ উঠছে আর একটা মলা মাছ উঠছে। আর চিনি কুদাতো চিনি
হুম। মনে কি বাহ, তারা তো জালি হাঁটছে দাদা। দেখছো না না, এনে কি মাছ থাকবো কি বা মুস্তাহিল। যাই ভাই উদয়া না, সিগড়া এটা আমাদের সিগড়া উঠছে এই তিনটা গুঙ্গিয়া, মোটা মোটা তিনটা গুঙ্গিয়া। এটা তো বুঝছি, এটা তো কিছু সময় লেগে থাকবো আর তুইটা যাই বইয়া আর একটা মানুষ কারে থাকলে তো মাছ আইতেও না যাইতে মনে করো একটা কই মাছ আইলো বা লাডি মাছ আইলো একটা বই থাকবো মাছ লাড়ি মাছ আর কই মাছ তো উড়ে গেল। সেই বইয়া দুই বাড়ির মাঝখানে অবস্থা দেয়। এনে একটা বাইরে হাত লাগলো লাগলো। হুম মাছ তো বুঝাইলো এই যে এটার মধ্যে মাছ আছে আছে নাকি দেখো এটা মনে হয় বইয়ে তো আনলাম সাথে সাথে তুলন লাগবে মাছ আইলে তারপরে আয়রন লাগে, তারপরে আয়রন লাগে, খেতে তারপরে আয়রন লাগে খেলে গেছে না। এদিক থেকে পানি দিয়ে তিনটা মাছ আইনি দিয়ে গেল এদিক দিয়ে তো রাত্রে মাছ উঠবো আয়া কুইজ দিয়ে মাছ ধরবো নাকি রাইতে মনে হাতলেও লাগলো। হুম ভালো হয়েছে। হ্যাঁ খালিদটা কি করে? নদীতে ফাল দিয়ে পরে ক্রিকেট আমাদের হাইট হয়েছে বুঝছি। কুয়াটা জাল দিচ্ছে, হ্যাঁ মাছ পড়ছে দাদা, হ্যাঁ মাছ পড়ছে। এনে বৃষ্টির পানি জমছে এই পানি নদীতে নামতেছে তো এনে জাল ফিটিং করে রাখছে মাছ কি মাছ সব ফুডি রাস্তা কদিক দিয়ে দেয় এদিক দিয়া এখান থেকে লাভটা দেয় এটার মধ্যে নাই হ্যাঁ একটা বাইপার চললে হ্যাঁ কারণ ডাইরেক্ট নদী থেকে মাছটা উঠতে আসবে মাছ আছে এর মধ্যে সারা রাইতে মাছ পড়বো লাফায় হারাইতে গেল নিচে গেলে বাইরেও হাত আছে এমনি। চাই না ভাই জায়গাটা তো দারুণ একটা জায়গা আমাদের নদীতে আমরা এই নদীতে এমন একটা থাকতো একটা ডাইরেক্ট নদীর সাথে সংযোগ সিরিয়াল নাম হইলে মাছ জায়গা হ্যাঁ কেউ মাছ উঠলো শুনলে বন্ধু এই যে কেউ আছে আসলে কেউ অনেক লোক আছে
আয় হায়। 4-5 ইঞ্চি 6 ইঞ্চি থাকবে পানি তো দেখতে এক কুলাই দিতেছে না। পিস লাগা হয়ে গেছি, মানে দুটা কিনে হয়ে গেছে তো না পিস লাগা পরে এই তোর লেগে কিন্তু লাগবো রে, বড় মানছে 5 নম্বর। কাজ করছে কি লাগবে ঠিক ঠিক আছে। আছে দিবালা যদি বিট আছে অনার পড়তি না। মজু তো আছে করতে না কয়টি এডি 140 টাকা। আলামিন চাচার দোকানে পিছনের অবস্থা পানি জমে গেছে। এই যে আলামিন চাচার একটা ঘর বানাই দিছে ছোট্ট কাকু। এটা মজবুত হয়েছে, বেড়া দিলে আরো বুঝতো বেড়া দিত না তো না। এটার মধ্যে এই যে মানে চুলা বসাইবো আর কি, এই ড্রামে চুলা বানাইবো। ছোলা বানাইব এই পানি কি বাইরে যাওয়ার রাস্তা নাই? হ্যাঁ, এদিক দিয়ে নালা করে দিলে অবশ্য যাইব। আডু পানি টিউবওয়েল নালা করতালো করিয়া কসি কোন একটা ভাত দিয়ে দিলি তারপর বাজার থেকে বাড়িতে এসে ছোট্ট কাকু লাইট আর কুইজ নিয়ে বেরিয়ে পড়ছে। তো আজকে কুইজ দিয়ে অনেক বেশি মাছ পাওয়ার সম্ভাবনা আছে। তো ব্লগ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা। আর কুইজ দিয়ে মাছ ধরা আর একটা সম্পূর্ণ ব্লগ ভিডিও বানাবো, তারপর আপনাদেরকে দেখাবো।